আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমরা সকলে জানি আজকে 2 দিন সোশ্যাল মিডিয়াতে সতর্ক জনগণ মহলে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটা অনুষ্ঠানে একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ যাতে চরমপন্থী এবং মৌলবাদীদের অভয়ারণ্য না হতে পারে। তো এই দুটি বিষয়, চরমপন্থা এবং মৌলবাদ। চরমপন্থা নিয়ে যদি বলি তাহলে চরমপন্থা তো তার শব্দ থেকে বোঝা যাচ্ছে কোনো কিছুতে বাড়াবাড়ি করা, একেবারে চরম পর্যায়ে চলে যাওয়া, বাড়াবাড়ি করা। সেটা যদি যে কোনো ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়, ইসলামের ক্ষেত্রে তো নয়। ইসলামের ক্ষেত্রে কখন নয়? যখন কেউ ইসলামের নাম দিয়ে অতি বাড়াবাড়ি করা, যেমন ইসলামের নাম দিয়ে কোনো পাবলিক প্লেসে আত্মঘাতী বোমা হামলা করা মুসলিমদের মাঝে, বা অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এটা চরমপন্থা। যদি এটা চরমপন্থার দ্বারা যদি উনি এটা বুঝিয়ে থাকেন তাহলে চরমপন্থা এটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ চরমপন্থীদের অভয়ারণ্য না হওয়া উচিত এই অর্থে। আর বাকি রইল মৌলবাদের কথা। মৌলবাদ শব্দটা আপনারা গুগল করে দেখতে পারেন, আমি দেখেছি। ওখানে মৌলবাদ বলতে বিস্তারিত লিখেছে। মৌলবাদ মানে হচ্ছে মূলত আসলে বিশ্বাস করা, মূলে বিশ্বাস করা। এটি সাধারণত ব্যবহৃত হচ্ছে ধর্মের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে কোনো ধর্ম হতে পারে। কেউ যদি খ্রিস্টান ধর্মাবলম্বীরা যদি বাইবেলের একেবারে মূল যেই বিধানগুলো সেগুলোকে আক্ষরিক অর্থে পালন করে এবং সেটা মানে তাদের ধর্মকে মজবুতভাবে আঁকড়ে ধরে, তারাও মৌলবাদী হতে পারে। যদি ইহুদিরা তাদের ধর্মের মূল বিষয়গুলোকে, আগের প্রাচীন বিষয়গুলোকে মজবুতভাবে আঁকড়ে ধরে, তাহলে তারাও মৌলবাদী হতে পারে। ইসলামপন্থী মুসলিমরা যদি তাদের একেবারে মূল বাস্তব হুকুম যেগুলো কোরআন হাদিসের, এগুলোকে আঁকড়ে ধরে, তাহলে তারাও মৌলবাদী হতে পারে। কিন্তু আমাদের দেশে সাধারণত মৌলবাদী বলে বোঝায় হচ্ছে হুজুরদেরকে, আলেমদেরকে। এখন আমাদের তারেক রহমান সাহেব ওনার কথা থেকে সাধারণত আমরা এটাই বুঝবো যে তিনি আলেমদেরকে বলেছেন, মৌলবাদীদেরকে আলেমদেরকে বুঝিয়েছেন। তার কথা থেকে যদি এটা উদ্দেশ্য না হয়েও থাকে তাহলে তিনি ব্যাখ্যা করে বলতে পারতেন, কিন্তু ব্যাখ্যা করে না বলার কারণে এখন তিনি এটা উদ্দেশ্য না বুঝালেও আমরা বুঝতে হচ্ছে যে তিনি হুজুরদেরকে বুঝিয়েছেন। কারণ তার দলের আরেক নেতা মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি কিন্তু বলেছেন যে আমরা শরিয়া আইন চাই না। তার মানে তার কথার একটা ব্যাখ্যা এখান থেকেও বোঝা যাচ্ছে তিনি বলছেন মৌলবাদীদের অভয়ারণ্য যাতে বাংলাদেশ না হয়। আরেকজন তার দলেরই মহাসচিব বলছেন হচ্ছে বাংলাদেশে আমরা শরিয়া আইন চাই না। তাহলে দুইটা কথা মিলালে তো বোঝা যাচ্ছে তার মৌলবাদী এই কথা থেকে ইসলামী খেলাফতের বিরোধিতা করা হচ্ছে। তার এই কথা থেকে বোঝা যায় যে তাহলে তিনি আলেমদের বিরোধিতা করেছেন বা আলেমদের বিরুদ্ধাচরণ বুঝিয়েছেন এখান থেকে। তিনি যদি এটা না, আবার বলছি, তিনি যদি এটা না বুঝিয়ে থাকেন তাহলে এটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল, অথবা এখনো লাইভে এসে ব্যাখ্যা দেওয়া উচিত। আমি একজন ছোটো মানুষ, আমার বয়স 20-21 হবে। বাকি এই 20-21 বছর বয়সে অনেক আগে মোহাম্মদ আল ফাতিহ তিনি কুস্তুনতুনিয়া বিজয় করেছেন, ইসলামাবাদ বিজয় করে সেখানে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এই 20 বছর বা আরও কম বয়সে 17 বছরে সম্ভবত মোহাম্মদ আল কাসিম তিনি হিন্দুস্তান বিজয় করেছেন, সিন্ধু বিজয় করেছেন। তাহলে আমরা তো কিছু করতে পারছি না, অন্তত যেটা মুখে বলতে পারি সেটা বলছি। তো আশা করি আমাদের বড় বড় নেতৃত্বস্থানীয় লোকগণ যে কোনো কথা বলার ক্ষেত্রে তাদের উদ্দেশ্য কী সেটা বুঝিয়ে বলবেন। আর নয়তো জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে যে তিনি এটা দ্বারা অন্য কিছু বোঝাচ্ছেন বা নির্দিষ্ট একটা দলের বা গোত্রের বা ধর্মের বিরোধিতা করছেন। আর আরেকটা কথা হচ্ছে, তিনি যদি আসলেই আলেমের বিরোধিতা করে থাকেন, এই মৌলবাদীদের বিরোধিতা করা উচিত বা তাদের অভয়ারণ্য যাতে বাংলাদেশ না হয় এটা বুঝিয়ে আমরা বলবো যে বাংলাদেশ অবশ্যই মৌলবাদীদের অভয়ারণ্য হবে। কোন মৌলবাদী? যারা ইসলামকে বিশ্বাস করে, যারা ইসলামের হুকুম হাকাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলামের মূল বাস্তব হুকুমগুলোকে আঁকড়ে ধরতে চায়। মৌলবাদী হওয়ার মানে এই নয় যে ইসলাম একেবারে আধুনিকায়নকে তারা পছন্দ করে না, অন্য ধর্মের প্রতি সহনশীল নয়। বিষয়টা এমন নয়। ইসলাম অন্য ধর্মের প্রতিও সহনশীল। খেলাফত প্রতিষ্ঠা হলে অন্যরাও তাদের সুবিধা পাবে, এবং আধুনিকতা যদি ইসলামের বিরুদ্ধে না যায় তাহলে এই আধুনিকতাকে ইসলাম সমর্থন করে। তো তিনি যদি মৌলবাদী দ্বারা আলেমের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করে থাকেন বা সেটা বুঝিয়ে থাকেন তাহলে আমরা বলবো যে বাংলাদেশ মৌলবাদীদের অভয়ারণ্য হবে। আর যদি তিনি এটা না বুঝিয়ে থাকেন তাহলে তিনি এটার ব্যাখ্যা দেওয়া উচিত, দ্বিতীয়বার এটা এসে ব্যাখ্যা দেওয়া উচিত। তখন উচিত ছিল, এখন যেহেতু দেননি এখন আবার ব্যাখ্যা দেওয়া উচিত। নয়তো জনমনে অলরেডি সন্দেহ সৃষ্টি হয়েছে তিনি কাকে বোঝাচ্ছেন। এটা নিয়ে বিভিন্ন সমালোচনা ঝড় উঠেছে। তো আশা করি আমাদের নেতৃত্বস্থানীয় লোকগণ এমন শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং বললে কি উদ্দেশ্য সেটা বলে দিবেন। আসসালামু আলাইকুম।